নমস্কার বন্ধুরা, আজ একটা আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। মেয়ে কদিন ধরেই বায়না করছে, মাম্মাম মোমো বানাও, মোমো খাবে। তো আজকে তাই শুরু করে দিলাম কিছু না ভেবেই। আজকে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই ভেজ মোমোটা বানাচ্ছি। তো দেখো, কাটতে বসে গেছি সবজিগুলো। প্রথমে লঙ্কা কেটেছি, তারপর নিয়ে নিয়েছি খানিকটা রসুন কুচি, তারপর এখন পেঁয়াজ কাটছি। পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে একটা ছোট্ট মতন ফুলকপি নিয়েছি, ওটাকেও কুচিয়ে নিলাম। মানে ঘরে থাকা শাকসবজি দিয়ে যাতে একটু শাকসবজিটাও পেটে যায়, সেই জন্য আর কি। এবার অল্প একটু বাঁধাকপি, সেটাকেও কুচিয়ে নিচ্ছি। ছোট ছোট করে কাটলে সুবিধা হয়, যতটা পারবে ফাইনলি চপ করলে কি হয়, সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে নিয়ে নিয়েছি খানিকটা সয়াবিন। দেখো সবগুলো কাটা হয়ে গেছে। প্রথমে ফ্রাই প্যানটা গরম হতে দিয়ে দিয়েছি। তো গরম হলে এর মধ্যে 2 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপর রসুন কুচিটা দিয়ে এই দুটোকে আগে কিছুক্ষণ হালকা ফ্রাই করে নেব। যখন দেখব কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে তখন পেঁয়াজ কুচিটা অ্যাড করছি এর মধ্যে। এরপর আবার খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। বেশ একটু ব্রাউনিশ হালকা কালারটা হলে পরবর্তী ইনগ্রিডিয়েন্টসটা এর মধ্যে দেব। দেখো একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর এতে কপি কুচনোগুলো দিয়ে দিচ্ছি। কুচানো কপিগুলো দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব একটু। বাঁধাকপিটাও একটু ভাজা ভাজা হয়ে এলে সয়াবিন কুচিটা দিয়ে দেব। খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা পরিমাণ মতন ঝাল স্বাদ অনুসারে গোলমরিচ গুঁড়ো। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে হালকা ভেজে নেব। দেখো আমাদের ভাজা প্রায় হয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিলাম। এবার চলে এসেছি দ্বিতীয় ধাপে। ময়দাটা মাখতে হবে, তার জন্য কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। 1 বাটি ময়দা, খানিকটা সাদা তেল আর পরিমাণ মতো নুন দিয়ে মেখে নেবো জল দিয়ে। তারপরে একদম ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচিগুলো কাটা হয়ে গেলে খুব সামান্য ময়দা ছিটিয়ে একদম যতটা পারা যায় পাতলা করে এটাকে বেলে নিতে হচ্ছে। বেলে নেওয়ার পরে এবার পুর ভরতে হবে। পুরটা ভরে নিয়ে দেখো সুন্দর করে এভাবে তোমরা তোমাদের ইচ্ছে মতন শেপ দিয়ে এগুলোকে রেডি করে নেবে। আমার রেডি করা প্রায় হয়ে এসছে। এগুলোকে রেডি করে নিয়ে চলে যাবো এরপর আবার গ্যাসের কাছে। আবারও গ্যাসের কাছে এসে গেছি। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটা হাঁড়িতে কিছুটা জল নিয়ে আর একটা এই ফুটো থালাটা নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিলাম যাতে না চিটে যায়। তেলটা মাখিয়ে নেওয়ার পরে একে একে মোমোগুলো একটা একটা করে সব একটু গ্যাপে গ্যাপে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। মোমোগুলো স্টিমে বসানোর সময় একটু গ্যাপ দিয়ে দিয়ে বসাতে হবে, যাতে স্টিম হওয়ার পরে ওটা ফুলতে জায়গা পায়। দিয়ে 15 মিনিট মতন স্টিম করলেই মোমো রেডি হয়ে যাবে। দেখো আমার মোমো রেডি হয়ে গেছে।
এরপরে চলো চাটনিটা বানিয়ে নিই। তার জন্য দুটো টমেটো নিয়েছি, 4-5টা কাঁচা পাকা লঙ্কা আর রসুন। চাটনি বানানোর প্রয়োজনীয় জিনিসগুলোকে সেদ্ধ করার জন্য একটা ছোট হাঁড়ির মধ্যে জল নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। তার মধ্যে খানিকটা নুন দিয়ে নিচ্ছি। নুনটা দেওয়ার পরে টমেটো দুটো, রসুন আর কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে সেদ্ধ করতে দেবে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা বাটির মধ্যে তুলে ঠান্ডা করতে দিয়েছি। আজকের চাটনিটা একটু অন্যভাবে বানাচ্ছি, মিক্সার গ্রাইন্ডারে পেস্ট না করে। দেখো বাটির মধ্যেই যেটাতে ঠান্ডা করতে দিয়েছি ওর মধ্যেই নুনটা দিয়ে পরে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এতে করে টেস্টটা একটু অন্যরকম হবে, খেতেও ভালো লাগবে। তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি ভালোই লাগবে। এদিকে মোমো রেডি, চাটনিও রেডি। এবার মেয়ে বসে গেছে খাবার খাবে বলে, ওর আর তর সইছে না। সাজিয়ে দিচ্ছি প্লেটে এখন, এরপরও খেয়ে বলবে কেমন লাগছে। এই যে এত খেটে খুঁটে জিনিসটা বানানোর পরে মেয়ে যদি খেয়ে বলে মা খুব সুন্দর হয়েছে, এর থেকে আনন্দের মুহূর্ত বোধহয় একটা মায়ের কাছে আর কিছু হতে পারে না, তাই না? দেখো কি সুন্দর খাবারটাকে এনজয় করছে। মোমো ভক্ত কি না, খুব মোমো খেতে ভালোবাসে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো।